নমস্কার সবাইকে, সোমাস ডায়েরিতে আপনাদের আবারও স্বাগত। আবারও একটা সকালের ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি নিয়ে চলে এসেছে। সেটা হলো চিড়ের পোলাও। চিড়ের পোলাও সবাই বাড়িতে কম বেশি করে থাকে। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, দারুণ লাগবে খেতে। তো চিড়েটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম 6-7 ঘন্টা। ভিজিয়ে রাখার পর আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এখানে আমি মোটা চিড়েটা নিয়েছি কাঁচা বাদাম, কাজু, কিশমিশ, মটরশুঁটি, গাজর আর বিনস। এবার ভেজিটেবলসগুলো সব একটা একটা করে আমি কেটে নেব। মোটা দানা চিড়েটা প্রচুর নোংরা থাকে। চিড়েটাকে ভালো করে অনেকক্ষণ জল দিয়ে ধুয়ে নেবেন। জল ধুয়ে নিয়ে যখন একদম জলটা পরিষ্কার হয়ে যাবে, সাদা জল বেরোবে, তখন চিড়েটাকে আমরা জল দিয়ে ভালো করে ভিজিয়ে রাখবো। 7-8 ঘন্টা ভিজিয়ে রাখার পর সেই চিড়েটাকে ভালো করে জল ঝরিয়ে নেব। আমি গাজর কেটে নিলাম, বিনস কেটে নিলাম। এবার কেউ চাইলে এটাকে পেঁয়াজ দিয়েও করতে পারেন, আবার চাইলে নিরামিষ পদ্ধতিতেও করতে পারেন, মানে পেঁয়াজটা না দিলে নিরামিষ হবে। তো আমি এখানে পেঁয়াজ দিয়ে করব, তাই অর্ধেক একটা পেঁয়াজ আমি কেটে নিচ্ছি। আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে আমি বাদামগুলো প্রথমে ভেজে নেব। বাদামগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। বাদামটা ভাজা হয়ে গেলে তুলে নেব। ওই ফ্রাইং প্যানেই আমি দিয়ে দেবো এবার ফোড়নে প্রথমে দেবো আমি 1 টেবিল চামচ জিরে, 1/2 টেবিল চামচ মতো কালো সর্ষে আর কারি পাতা। এখানে একটা 10-12টার মতো কারি পাতা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি যে ভেজিটেবলসগুলো, সবজিগুলো কেটে রেখেছিলাম সেইগুলো এবার দিয়ে দেবো একটা একটা করে। প্রথমে গাজর আর বিনসটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভেজে নেব। তারপর মটরশুঁটিটা দিয়ে দিলাম, নুন, সবজিগুলো যাতে নরম হয়ে যায়, নুন আর হলুদ দিয়ে ভালো করে এবার ভেজে নেব। নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি কিছুক্ষণ, সবজিগুলো নরম হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, আর যে কাজু বাদাম আর কিশমিশটা নিয়েছিলাম সেই কাজু বাদাম আর কিশমিশটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু চাপা দিয়ে দেবো সবজিগুলো যাতে নরম হয়ে যায় আর একটু ভালোভাবে। তো কিছুক্ষণ পর চাপা খুলে দেখব সবজিগুলো একবারে নরম হয়ে গেছে। এরপর ভিজিয়ে রাখা যে চিড়েটা ছিল সেই চিড়েটা আমি এবার দিয়ে দিচ্ছি আর একটু নুন আন্দাজ মতো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা অপশনাল, কেউ চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। তো ম্যাগি মশলা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিলাম। গ্যাসটাকে একদম কম করে আমি এটাকে ভালো করে নেড়ে নেব। একদম ঝরঝরে হয়েছে দেখুন, কোনো রকমই জল ইউজ করিনি এখানে। আর একটু আন্দাজ মতো 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি একটু চিনি, স্বাদটা ভালো হওয়ার জন্য। এবার ভেজে রাখা বাদামগুলো আমি দিয়ে দেবো। বাদামগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। দিয়ে দেবো কিছুক্ষণ চাপা একটু হওয়ার জন্য। 5 মিনিট হতে দিলাম। 5 মিনিট পর চাপা খুলে তো ধনে পাতা আমি কুচিয়ে রেখেছিলাম, সেই ধনে পাতা কুচিটা আমি দিয়ে দিলাম। তো রেডি আমাদের ঝুরঝুরে চিড়ের পোলাও। তো একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, দারুণ লাগবে খেতে। আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। পারলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আরও নতুন নতুন
টিফিন আইডিয়া বা রান্নার আইডিয়া পাওয়ার জন্য আর ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, সাথে